প্যারোল ছিল, আইন ছিল, সময়ও ছিল। তবু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কারাবন্দী জুয়েল হাসান সাদ্দাম তার মৃত স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নিতে পারেননি। শর্ত সাপেক্ষ সাময়িক মুক্তির যে সুযোগ আইন দিয়েছে সেটি বাস্তবে কার্যকর না হয় এখন প্রশ্নের মুখে প্রশাসন। এই ঘটনাকে ঘিরে উঠছে বড় প্রশ্ন, প্যারোল কি কেবল কাগজে লেখা একটি বিধান, নাকি বাস্তবে প্রয়োগযোগ্য একটি মানবিক অধিকার? বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। প্যারোল কি, কার হাতে সিদ্ধান্ত? প্যারোল শব্দটি ফরাসি ভাষা থেকে এসেছে, যার অর্থ প্রতিশ্রুতি। আইনের ভাষায় প্যারোল হলো শর্ত সাপেক্ষ সাময়িক মুক্তি। নির্দিষ্ট সময় ও শর্ত মেনে কোনো আসামি বা কারাবন্দীকে সীমিত সময়ের জন্য কারাগারের বাইরে থাকার সুযোগ দেওয়া হয়। এটি স্থায়ী মুক্তি নয় এবং নির্ধারিত সময় শেষে বন্দীকে আবার কারাগারে ফিরতে হয়। বাংলাদেশে প্যারোল সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। বন্দীরা যে কারা ব্যবস্থার অধীনে থাকেন সেই কারা অধিদপ্তরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। সর্বশেষ নীতিমালা জারি হয় 2016 সালের 1 জুন, যা এখনও কার্যকর রয়েছে বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন। নীতিমালা অনুযায়ী প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষমতা জেলা প্রশাসকের। তিনি একই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষের দায়িত্ব পালন করেন। কোনো বন্দী যে জেলা কারাগারে আটক রয়েছেন সেই জেলার ভিতরে প্যারোল চাইলে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অনুমোদন দিতে পারেন। আবার কোনো বন্দী যদি নিজ জেলার বাইরে অন্য জেলার কারাগারে আটক থাকেন, সেক্ষেত্রে গন্তব্যের দূরত্ব ও নিরাপত্তা বিবেচনা করে প্যারোল মঞ্জুর করা হয়। নীতিমালায় আরও বলা হয়েছে, ভিআইপি বা সব শ্রেণীর কয়েদি ও হাজতি বন্দীদের নিকটাত্মীয় মা, বাবা, স্বামী, স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ি কিংবা আপন ভাই বোন মারা গেলে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোল দেওয়া যেতে পারে। এছাড়া আদালতের আদেশ বা সরকারের বিশেষ সিদ্ধান্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ক্রমেও প্যারোল সম্ভব। প্যারোলে মুক্তির সময়সীমা সর্বোচ্চ 12 ঘন্টা। এ সময় বন্দীকে সার্বক্ষণিক পুলিশ পাহারায় রাখা হয় এবং নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে দেওয়া হয়। সাদ্দাম কেন প্যারোল পেলেন না? জুয়েলের স্বজনদের দাবি, তারা প্যারোলে মুক্তির জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে বাগেরহাট জেলা প্রশাসন জানায়, যেহেতু জুয়েল যশোর কারাগারে আটক, তাই আবেদনটি সেখানে জমা দিতে বলা হয়েছিল। বিপরীতে যশোর জেলা প্রশাসনের বক্তব্য, জেলা ম্যাজিস্ট্রেট বরাবর কোনো আবেদনই পাওয়া যায়নি। এই প্রশাসনিক অবস্থানের মাঝেই সময় পার হয়ে যায় আর প্যারোলের সুযোগও শেষ হয়ে যায়। পরে সমালোচনার মুখে মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ কারাগারের ফটকে মরদেহ দেখার সুযোগ দিলেও সেটি আনুষ্ঠানিক প্যারোল ছিল না।